السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. সম্মানিত দর্শক, দীর্ঘ 11টি মাস অতিবাহিত হওয়ার পর আমাদের সম্মুখে সেই অপেক্ষাকৃত মাহে রমাদানুল মুবারক মাস, সেই মাসটা উপস্থিত হতে চলেছে। সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য খাস ভাবে তিনি মাহে রমাদানুল মুবারক মাসকে উপহার দিয়েছেন, যে মাসটিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আজকে আমরা এই মাসটা যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাকি 11টি মাসের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই মাসটা যে শ্রেষ্ঠ মাস, এই মাসের কোন কোন বৈশিষ্ট্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে শ্রেষ্ঠ মাস হিসাবে তিনি নির্বাচন করেছেন, এ সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, এই মাসটি যে শ্রেষ্ঠ মাস বাকি 11টি মাসের উপরে, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীম নাজিল করেন এই পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস, এই মাসেতেই। আর এই মাসেতে কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন এমন একটা পুস্তক যা তিনি শুধুমাত্র মুত্তাকিদের জন্য হিদায়েত এবং পথ নিদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে তিনি দান করেছেন। তো এই কোরআনুল কারীম বিশেষ করে যে রমাদানুল মুবারক মাসে নাজিল হওয়ার কারণে এই মাসের এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। এ কারণেই রমাদানুল মুবারক মাস শ্রেষ্ঠ মাস। এই মাসের আরো একটি বৈশিষ্ট্য হলো যে দুটি এমন আমল আছে যা শুধুমাত্র মাহে রমাদান মাসের জন্যই খাস এবং এই মাসের জন্যই বিশেষ্য। সেই আমল দুটি হলো, একটা হলো রোজা এবং আরেকটা হলো তারাবিহের নামাজ, অর্থাৎ দিনের বেলাতে সিয়াম এবং রাতের বেলাতে কিয়াম। এই রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে ঈমানদারদেরকে তিনি নির্দেশ দিয়ে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপরে মাহে রমাদানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। ঠিক তেমনি ভাবে হাদিসের মধ্যে কিয়াম সম্পর্কে অর্থাৎ তারাবিহের নামাজ সম্পর্কে তিনি ইরশাদ করেছেন যে যে ব্যক্তি রাত জাগরণ করে কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রে জাগরণ করে ইবাদত বন্দেগী করে, নামাজ আদায় করে, সালাত আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ সমূহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো এই দুটি আমল এমন যা শুধুমাত্র রমাদান মাসের জন্যই বিশেষ্য। এ কারণেও রমাদান মাস হলো একটা বিশেষ মর্যাদা সম্পন্ন এবং শ্রেষ্ঠ মাস। এই মাসের আরো একটি বৈশিষ্ট্য হলো যে এই মাস এমন একটি মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে মুমিন বান্দাদের জন্য রমাদানুল মুবারকের মতো এরকম ফজিলতপূর্ণ, এরকম উত্তম কোনো মাস আর আসেনি, আর মুনাফিকদের জন্য এরকম অধিক ক্ষতির মাস আর আসেনি। তো মুমিন বান্দা এই রমাদানুল মুবারক মাসে ইবাদত বান্দাগির মাধ্যম দিয়ে বাকি 11 মাসের ইবাদতের শক্তি সঞ্চয় করে থাকে। সেজন্য এই রমাদানুল মুবারক মাস একটা শ্রেষ্ঠ মাস এবং ফজিলতপূর্ণ মাস। সম্মানিত দর্শক, রমাদানুল মুবারক মাসের আরো একটা বৈশিষ্ট্য হলো যে এই মাসটা হলো রহমতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন যখন মাহে রমাদানুল মুবারক মাস এসে উপস্থিত হয়, তো তিনি তখন কি করেন, সমস্ত জান্নাতের দরজাকে তিনি খুলে দেন, সমস্ত রহমতের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন এবং সমস্ত জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বন্ধ করে দেন। আর সেই সাথে সাথে শয়তান, ইবলিস, খব্বিস যে আমাদেরকে সর্বদা ধোঁকা দেয়, সেই খব্বিসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিকলবন্দি করে দেন। এজন্যে রমাদানুল মুবারক মাস একটা শ্রেষ্ঠ মাস এবং রহমতের মাস। রমাদানুল মুবারক মাসের আরো একটি বৈশিষ্ট্য হলো যে এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি করে দান সদকা করা। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাহে রমাদানুল মুবারক মাসে তিনি কোরআন তেলাওয়াত করতেন বেশি বেশি এবং বেশি বেশি তিনি দান সদকা করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দানশীলদের মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ। আর যখন মাহে রমাদানুল মুবারক মাস আগমন করত, তার দানশীলতা আরো পরিমাণে বেড়ে যেত। আর তিনি কি করতেন, রাতের বেলাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক রাতে, রমাদানের প্রত্যেক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং তিনি কোরআনের তেলাওয়াত শোনাতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন তেলাওয়াত শোনাতেন। এই দুটি আমল, একটা হলো দান সদকা আর আরেকটা হলো
কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা এটা রমাজানুল মুবারক মাসের একটা বিশেষ বৈশিষ্ট্য। এ কারণে রমাজানুল মুবারক মাস একটা শ্রেষ্ঠ মাস। রমাজানুল মুবারক মাসের আরো একটি বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মাসেতে প্রত্যেকটা ভালো কাজের নেকি তিনি বেশি বেশি পরিমাণে বাড়িয়ে দেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, রমাজানুল মুবারক মাসে কেউ যদি একটা ফরজ হুকুম আদায় করে তাহলে অন্যান্য মাসের 70টা ফরজ হুকুম আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। শুধু তাই নয়, কেউ যদি একটা রমাজানুল মুবারক মাসে কোনো একটি নফল ইবাদত করে, নফল আমল করে, তাহলে অন্যান্য মাসের ফরজ আমলের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। এমনকি একটা হাদিসের মধ্যে এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক আনসারী নারীকে তিনি বলেছিলেন যে যখন রমাজানুল মুবারক মাস আসবে তখন তুমি ওমরা করে নিও, কেননা রমাজানুল মুবারক মাসের ওমরা এটি একটা হজ্জের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, বা এইরূপ তিনি কোনো কথা বলেছিলেন। তো এর দ্বারা বোঝা যায় যে মাহে রমাজানুল মুবারক মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ভালো কাজের বদলা তিনি অধিক পরিমাণে বাড়িয়ে দেন, এমনকি 70 গুণ পর্যন্ত তিনি বাড়িয়ে দেন। এ কারণেও মাহে রমাজানুল মুবারক মাস একটা শ্রেষ্ঠ মাস, একটা ফজিলতপূর্ণ মাস। সম্মানিত দর্শক, এছাড়াও মাহে রমাজানুল মুবারক মাসের আরো একটি বৈশিষ্ট্য হলো যে এই মাহে রমাজানুল মুবারক মাসে এমন একটি রাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন যে রাতটি হলো যে 1000 মাসের থেকেও উত্তম একটা রাত। এরকম একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যে রাতে ইবাদত বান্দাগি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যা কিছু চায় আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বান্দার সমস্ত চাওয়া পাক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। এজন্যও এই রমাজানুল মুবারক মাস একটি শ্রেষ্ঠ এবং একটি ফজিলতপূর্ণ মাস। সম্মানিত দর্শক, মাহে রমাজানুল মুবারক মাস যে শ্রেষ্ঠ মাস, কোন কোন কারণে এই মাসটি শ্রেষ্ঠ এর আরো অনেক অনেক কারণ রয়েছে। তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আমরা জানলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে আপনারা আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখানে ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।